এমন একজন নাম বলুন, নাম বলুন। ইয়ামিন ইসলাম, চুয়াডাঙ্গা। জি, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা। কে নাম কি ভাই? ইয়ামিন ইসলাম। আহ, আপনি তো মনে হয় গত সপ্তাহে ছিলেন না। জি, নাম ছিলাম না। ও আপনি তো এই কলেজে পড়েন না? জি উস্তাদ। আহ, কি শারীরিক অবস্থা ভালো আছে না কোনো সমস্যায় যুক্ত হয়েছেন? আমাদের এখানে নেট প্রবলেম প্রচুর ছিল উস্তাদ। আহ, চুয়াডাঙ্গা। আপনি কি রেকর্ড ক্লাসটা দেখছেন? জি উস্তাদ, আজকে দেখলাম। মাশাআল্লাহ। এরপরে আর কে ছিলেন না ভাই গত সপ্তাহে বলেন তো? আর কে ছিলেন না? ইউসুফ জানছিলাম না, ইউসুফ পাবনা। জি বলো নাম। ইউসুফ। ইউসুফ, হ্যাঁ ঠিক আছে, আপনার তো হাজিরা হয়েছে। হ্যাঁ, এরপরে আর কে ছিলেন না? যাই হোক, যারা যুক্ত হয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া। তবে একথাটা আমরা সবসময় বলি আপনাদেরকে, একই কথা বারবার শুনতেও অনেক সময় বিরক্তবোধ মনে হয়। তাই বিরক্ত ভাব না নিয়ে কথাটা একটু নিজেদের কল্যাণ রক্ষার্থে, নিজেদের বৃহৎ স্বার্থে কথাটা নিয়ে নেবেন, তাহলে ইনশাআল্লাহ বিরক্ত ভাব হবে না। বিষয়টা হলো, যেহেতু ভাই আপনারা অত্যন্ত আবেগী, অত্যন্ত আগ্রহ আপনাদের এই এলমে দ্বীন শিখার প্রতি, আপনাদের আগ্রহটা প্রচুর যদি না হতো তাহলে আপনারা বিভিন্ন কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও এটাতে জয়েন হইতেন না। যেহেতু ভাই হয়েছেন, এই হিসাবে আপনি চেষ্টা করবেন আপনার ঝামেলাটাকে যত সম্ভব চাপা দিয়ে রাখার জন্য, যাতে আপনার ক্লাস টাইমে কোনো দিন যাতে আপনার মিস না হয়। শুধু আমার ওই ক্লাস না, সবই তো পড়তে হবে। কোরআন হাদিস বুঝতে হলে শুধু একটা পড়লে তো হবে না। সুতরাং যেগুলো আপনাদের তালিকাভুক্ত ক্লাস রয়েছে, আপনারা চেষ্টা করবেন যে উস্তাদ যখন সরাসরি পড়ায় তখন যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। দেখুন, একটা বিষয় লক্ষ্য করুন, আপনি রেকর্ড ক্লাসটা শুনলেন, এখানে যারা আপনারা কেমন কথা বুঝতেছেন ভাই? জি উস্তাদ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনারা যদি স্বয়ং উপস্থিত থাকেন, জয়েন্ট থাকেন, তাহলে দেখুন আপনার ভিতরে পড়ার থেকে এমন একটা প্রশ্ন দেখতে পারে যা আপনার সহপাঠীদের কারো ভিতরে এমন প্রশ্ন নাই। সে প্রশ্ন করলো না আমাকে, আমি তো আর উত্তরও দিব না। বুঝতে পারছেন? এখন এই প্রশ্নের উত্তরটা আপনি রেকর্ড দেখে কোথায় পাবেন? আপনি আর এর পরের দিন গিয়ে আপনার স্মরণ থাকবে না, আপনি আর জিজ্ঞেসও করবেন না। এই হলো একটা দুর্বলতা থাকবে। এজন্য মন খুলে কথা বলার সুযোগ আমরা দিয়ে থাকি। আজ পর্যন্ত কেউ আছেন যে প্রশ্ন করছেন অথবা প্রশ্ন করতে চাইছেন, আপনাদের প্রশ্নের সময় দেওয়া হয় নাই বা উত্তর দেওয়া হয় নাই? এমন আশা করি ইনশাআল্লাহ এমন হয় নাই। এজন্য প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে যত ধরনের সমস্যাই হোক, ব্যস্ততাই হোক, স্বয়ং আপনি ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। আপনাদেরকে তৌফিক দান করুক। তাহলে দেখেন চলে গেছে প্রায় 9 মিনিট চলে গেছে। এখন আমি একজন একজন করে বলবো, আপনি পড়া বলবেন। পড়ার স্মরণ আছে? আমি কি স্ক্রিন দেখাইতে হবে? স্ক্রিনে চলে যাই। যে হুজুর স্ক্রিন দেখান, সবার তো হার্ড কপি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। তবে স্ক্রিন ছাড়াও কিছু পড়া আছে, যেমন শব্দের অর্থ। আল্লাহ আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি জি দেখা যাচ্ছে। সবাই কথা বলুন। জি দেখা যাচ্ছে। আপনারা কি দুইজনই অংশগ্রহণ করেছেন? সবাই কথা বলুন ভাই। তাহলে তো আমি মনটা সন্তুষ্ট চিত্তে বলতে পারি যে সবাই দেখতেছে। যদি কেউ না দেখে থাকেন, জি, দেখা সবাই যাচ্ছে। দেখতেছেন? জি 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 দেখা যাচ্ছে। জি ওস্তাদ, দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহ আল কদর ভাই, আপনি
পড়া বলার জন্য প্রস্তুত হন। আপনাকে আমি কিছু শব্দের অর্থ জিজ্ঞেস করছি, আপনি উত্তর দিন। বলেন ওস্তাদ। জি। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো ওস্তাদ, বলেন। হ্যাঁ বলুন। হিজাউন, হিজাউন। একটু জি তাড়াতাড়ি, ওস্তাদ। আমি কিন্তু সবার পড়া নিতে হবে। যতজনই ছাত্র হন ইনশাআল্লাহ সবার পড়া নেব, করে পড়াবো। হিজাউন মানে একটি হিজা, জুতা, মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বলবেন। কামিসুন, একটি জামা, লিবাসুন, একটি পোশাক, জাইয়িদাতুন। নতুন, sorry, ভালো, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। নতুন নয়, এটা হতে পারে। জামিলুন, নতুন, জামিলাতুন। নতুন। এটা পার্থক্য কি আমাকে একটু অল্প সময় বুঝাই দেন। জামিলুন এটা মুজাক্কারের আলামত, আর জামিলাতুন এটা মাশাআল্লাহ, হচ্ছে ঠিক আছে মুয়ান্নাসের। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। জামিলুন এটা পুরুষের ক্ষেত্রে, আর জামিলাতুন মহিলার ক্ষেত্রে। মাশাআল্লাহ, ধন্যবাদ। মা হাদা অর্থ কি? মা হাজা মানে ইহা কি? হ্যাঁ মাশাআল্লাহ, মা এটা প্রশ্নবোধক চিহ্ন। সুন্দুকুন, একটি বাক্স, সারিরুন। সারিরুন মানে একটি খাট। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এভাবে যদি প্রত্যেকে পারেন ইনশাআল্লাহ। শব্দের অর্থ একই কথা তো বারবার বললাম আপনাদেরকে, যে যদি আপনি শব্দের অর্থগুলা পূর্ণাঙ্গভাবে জানেন, পারেন, পড়েন, তাহলে সামনে আপনার পার্ট রিডিং এর জন্য সহজ হবে। ঠিক আছে। এরপরে আব্দুর রহিম ভাই আছেন, আপনি আব্দুর রহিম। জি, আমি এখন বাজারে আছি আর বাইক চালাচ্ছি, জি একটু পরে বলছি বাড়ি গিয়ে। আচ্ছা ঠিক আছে, পরে ইনশাআল্লাহ দেবো। শেখ সাদি কুমিল্লা। জি লাব্বাইক। হ্যাঁ মাশাআল্লাহ। জিদারুন। দারুণ তো দিয়াল। মাশাআল্লাহ। সাআতুন। সাআতুন ঘড়ি। দাররাজাতুন। দাররাজাতুন সাইকেল। হ্যাঁ, আপনি কি অনুকূল পরিবেশে আছেন না কোনো বাধা আছে? জি না আমি আমার কামরাতে আছি। হ্যাঁ মাশাআল্লাহ, আমার স্ক্রিনের দিকে তাকান। এখান থেকে আপনি বাংলা আরবি পড়েন, বাংলা তরজমা বুঝেন তো, বাংলা অর্থ করে যান। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু দ্রুত পড়েন, সময় চলে হাদা যাচ্ছে। মসজিদুন জাদিদুন, ইহা একটি হুম। নতুন মসজিদ। হ্যাঁ, হাদা সুন্দর করে কুফলুন পড়তে হবে, জাইয়িদুন। সুন্দর করে পড়তে হবে। শেষ জি অক্ষরকে আমরা সাকিন করে পড়বো না, শেষ অক্ষর যেটা আছে ওইটা তো আমি বলে দিছি, এটা নিয়েই পড়তে হবে। হাদা মসজিদুন জাদিদুন, সুন্দর করে পড়তে জি হবে। হাদা মসজিদুন জাদিদুন, ইহা জি একটি নতুন মসজিদ। জি। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, তিলকা এখানে বলেন, হুজরাতুন, এটা বলেন, এটা বলেন। তিলকা। তিলকা আমি। কলানসুয়াতুন জাদিদাতুন, জি। উহা একটি নতুন টুপি। হুম। এখানে আছেন। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইয়ামিন চুয়াডাঙ্গা, আপনি কি এই আরবিটা পড়তে পারবেন? জি হুজুর, পারবো। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি পড়ুন, এখান থেকে শুরু করুন। দেখা যাচ্ছে তো নাকি জি পাওয়ার হুজুর, বাড়াবো? দেখা যাচ্ছে হুজুর, প্রথম থেকে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাজা কুফলুন জাইয়াদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশ। জাইয়াদুন হবে না, শব্দটা জাইয়ি, জাইয়িদুন। এই যে জি তাসদীদটা দেখতে পাচ্ছেন, তার নিচে যদি এই যে জের জবরের যে চিহ্নটা, ওটা যদি জি তাসদীদের নিচে হয় এটাকে জের, জের হিসাবে গণ্য করা হয়। আর যদি তাসদীদের উপরে হয় তাহলে এটা জবর হিসাবে গণ্য করা হয়। বুঝতে জি পারছেন? হুজুর। জি। জাইয়িদুন। একটু তাড়াতাড়ি। হাজা ইয়াদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফাতুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, ইহা একটি পরিষ্কার কামরা। যালিকা মিংদিলুন সগীরুন, ইহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি ভালো, ইহা একটি নতুন রুমাল। হাজা হাজা হ্যাঁ, আবার আবার। ইমামাতুন অত রুমাল নয়, একটু টুপ, একটু পাগড়ি দেখুন। পাগড়ি পাগড়ি। হ্যাঁ হ্যাঁ। জি। হাযিহি ইমামাতুন
জাদিদুন, ইহা একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাইয়্যিদ, ইহা একটি ভালো পোশাক। তিলকা কলাংসওয়াতুন জাদিদুন, উহা একটি আহ, আহ, উহা একটি নতুন টুপি, ভালো টুপি, উহা একটি ভালো টুপি। মাশাআল্লাহ, আপনি একটু তেমন। মিসবাহুন অর্থ কি? মিসবাহুন, তাড়াতাড়ি। মিসবাহ, মিসবাহুন অর্থ বাতি, সারিরুন, সারিরুন অর্থ খাট। তাওইলাতুন, জি হুজুর, আর একবার বলেন। তাওইলাতুন, তাওইলাতুন, তহবিলাতুন মানে টেবিল, হুম, নাফিযাতুন, জানালা। কুররাসাতুন, কুরাসাতুন খাতা। মা হাযা, ইহা কি? কাদিমাতুন, পুরাতন, জাইয়্যিদাতুন। ভালো। হুম, ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা, আপনি তো কলেজে পড়েন তাই না? জি হুজুর। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুন। খুব সুন্দর হয়েছে। আমিন আমিন। এরপরে আমার মিতা জুনাইদ আল, কি বললেন? হাবিব। জি, আপনি পড়া বলতে পারবেন? শোনা যাচ্ছে? আপনার আওয়াজটা আমরা খুব কম শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলুন। হ্যালো, বাকিরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে হুজুর। ওনাকে, জি, ওনাকে আমরা পাচ্ছি না। জি জি, শোনা যাচ্ছে হুজুর। তা- জুনাইদ আল হাবিব, আপনি পড়া বলতে পারবেন? উনি মনে হয়, জি, আপনি পড়ুন। আমার এখানে যেখানে মাউন্সটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আরবিগুলো পড়ুন এবং বাংলাতে অর্থ বলুন। পারবেন? যাই হোক, লাইনে কোনো সমস্যা হইতে পারে। এরপরে দেখুন, ইউসুফ ভাই পাবনা থেকে, মনে হয় আজকে আপনি জয়েন হয়েছেন তাই না? ইউসুফ পাবনা থেকে, জি উস্তাদ জি বলেন। আপনি আজকাল পড়া বলতে পারবেন নাকি নতুন? স্কুল দেখে বলতে পারবো, জি, স্কুল দেখে বলতে পারবো। ও, যেখানে মাউন্সটা আছে ওই জায়গা। আজকে কি আপনি নতুন না আগে ক্লাস করছেন? আগে গত সপ্তাহে ক্লাস করিনি, তার আগে দুইটা না তিনটা করছিলাম। ও, আপনি কি করেন? আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি। কোন ডিপার্টমেন্টে আছেন মাদ্রাসা ওস্তাদ? আমি আছি মহিলা মাদ্রাসা, জি, তার মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, স্ক্রিন দেখে দেখে একটু বলুন তো। একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার এমনিতে আর ক্লাসের সময় চলে যায় বেশি, পড়া নিতে হয় সবার। জি, হাজা মসজিদ জাদি দুনিয়া হচ্ছে নতুন মসজিদ। একটু জোরে, হাজা একটু জোরে বলবেন। হাজা কুফরি হুম, হচ্ছে নতুন তালা। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি, তালা ইহা একটি নতুন তালা। জি। হাদা, হাজা ফিরাসুন নাযীফুন। জি, ফিরাসুন অর্থ কি? জি, ফিরাসুন জি, একটু বিছানা, বিছানা ফিরাসুন হচ্ছে জি, বিছানা। নাজিফুন অর্থ পরিচ্ছন্ন। আপনার শব্দগুলো একটু মেহেরবানি করে, যেহেতু আপনি বুঝমান মানুষ, মেহেরবানি করে আমার ক্লাসের যে শব্দগুলো আছে অতীতের, আপনি একটু জি দয়া উস্তাদ। করে মুখস্থ করে নেবেন। আপনি তো দেখতে পাচ্ছেন পড়ার সিস্টেম কেমন, যে জি একেবারে শুরুতে যে শব্দটা, ওই শব্দটা থেকেও আমি পড়া নিয়ে আসি। এটা ওনাদেরকে অতীতে বলে দেওয়া হয়েছে যে আমার পড়া একটা হলো, যতদিন ক্লাস চলবে ততদিন হলো পুরাতন যত শব্দ আছে সবই পড়া, সবটাই আমি প্রতিদিন, হয়তো একটা ধরবো না, হয়তো দুইটা ধরবো। ইনশাল্লাহ কেউ বাদ যাইবেন না, সবাইকে একটা দুইটা হলো জিজ্ঞেস করবো। যাই হোক, জি আপনাকে উস্তাদ, যেটা ধন্যবাদ। ভালো হয় পিছনের জি, শব্দ অর্থগুলো বেলাল ভালো ভাই করে আছেন দিলে। চট্টগ্রাম থেকে, বেলাল ভাই। জি আছি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় ছিলেন গত বৃহস্পতিবার? আপনাকে তো পাই নাই খুঁজে। ছিলাম তো, আমি করা বলছিলাম তো। বলছিলেন শরীফ ভাই আছেন? জি জি। শরীফ ভাই, ওয়ালাইকুম হুজুর, কেমন আছেন? এই তো হুজুর, কেমন থাকবেন? আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, আপনাকে পাই না খুঁজে আমরা। আপনাদের খেদমতে আছি আর কি, পাহারা টাহারা দিতেছি আপনাদেরকে। আহ, না, ওই জন্য পাহারা বিষয়ে জানার জন্য খুঁজছিলাম একবার, পরে আর পাই নাই। আচ্ছা, যাই হোক। না, ভালো আছেন তো জি হুজুর? আলহামদুলিল্লাহ। এখন পড়া বলতে পারবেন? হাদা মসজিদুন জাদিদুন, এখান থেকে। জি জি জি, ইনশাল্লাহ। আপনার ওই রেকর্ডটা আমি ওই যে পড়ছি আর কি, তো রেকর্ডটা খুব ভালো হয়েছে, কিন্তু একটা বাচ্চার খালি শব্দ শোনা গেছে আর কি বেশি। হ্যাঁ, আচ্ছা, শব্দ শোনা গেছে, এটা বড় হুজুর, আমাদের মোহতামিম সাহেব হুজুর অনেক চেষ্টা করতেছে যাতে এটা যথাসম্ভব আমরা চাই। দেখেন না, বারবার বলি কেন, যে যদি ছাত্রদের আওয়াজ থাকে তাহলে যাতে আওয়াজ ছাড়া বাকিরা রেকর্ডটা শুনতে পারে, শতগুণ চেষ্টা করি। এরপর যদি কোনো আওয়াজ থাকে, এটা তো অনলাইনের বিষয়ে আপনারা আমার সাথে ভালো জানেন। আচ্ছা, জি জি পড়ুন। জি জি হাদা মসজিদুন জাদিদুন, এখান থেকে আপনি পড়ুন, আপনার সারা জি পড়া জি। ওয়াসিকুন পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজা মসজিদুন জাদিদুন, মাশাআল্লাহ। ইহা একটি নতুন মসজিদ। জি হাজা ফুফ ফু উফ উফলুন জাইদুন, জি মাশাআল্লাহ। ইহা একটি ভালো তালা। জি হাজা ফিরাশুন নাজি 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 নাজিফা নাযীফুন, নাযীফুন, হ্যাঁ ঠিক। নাজিফুন নাজিফুন, ইহা একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজ্জারাতুন হুজরাতুন, নাজিফাতুন, হুজরাতুন, হুজ্জানা, হ্যাঁ, হুজরাতুন নাযীফাতুন। হুজরাতুন নাজিফাতুন, ইহা জি একটি পরিষ্কার কামরা। হুজরা যেহেতু কামরা, হ্যাঁ, ইহা একটি জি পরিষ্কার কামরা। জি যালিকা মিনদিলুন সগীরুন, জি। মিনদিলুন হলো রুমাল, তাহলে উহা একটি আহ, ভালো সগীরুন, রুমাল। না সগীরুন। সগীরুন অর্থ কি? সগীর, সগীর মানে ছোট। ছোট ছোট ছোট। জি উহা একটি জালিকা যেহেতু জি। ইহা 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 যালিকা উহা। উহা 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 একটি ছোট রুমাল। হাজিহি ইমা ইমামাতুন জাদিদাতুন, জি হা হা জিহি যেহেতু হা জিহি, ইহা একটি নতুন পাগড়ি। জি মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি যা পড়ছেন তাকে, এই যে ক্লাস আমরা পড়াইছি ওইটা মুখস্থ পড়ছেন না বুঝে বুঝে পড়ছেন? ওই যে গত ক্লাসটা হুজুর আমি ওইটা মুখস্থ পড়ছি, আর ওই যে আগের ক্লাসের গুলাও দেখছি, ওই যে কদিমাতুন জি, পুরানো, তারপরে এখন যে ওইটাই আপনাকে কাবিরুন সবসময় পাওয়া যায় কাবিরাতুন। না। জি, আপনি শুনুন এবং সকলকে লক্ষ্য করে বলছি, জি জি আপনি জি একটু সময় পাইলে, আমি জানি আপনি ব্যস্ত মানুষ, আপনি বড় উচ্চ পদে আছেন, যাক আল্লাহ তাআলা ইলমে দ্বীন শিখার তৌফিক দেন। জি, দোয়া করেন হুজুর। এগুলো পড়তে হলে সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে আপনি শব্দের অর্থগুলো জানতে হবে। আরবি শব্দের বাংলা অর্থ জানলে, যেহেতু দেখেন আগে 2টা শব্দ ছিল, এরপরে 3টা শব্দ এখন যুক্ত করা হয়েছে, জি এগুলো আপনি অটোমেটিক খুব সহজভাবে অর্থ উড়াইতে পারবেন, অনুবাদ করতে পারবেন। এখন শব্দের জি অর্থ যদি হুজুর, না জানো তাহলে তো পারা যাবে না। আপনার রেকর্ড ক্লাসগুলা জি মানে মনোযোগ জি সহকারে পড়লে অনেক শিখা যাইতেছে। জি, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ হুজুর, আসলে ক্লাসগুলাও আচ্ছা, খুব সুন্দর। মাশাআল্লাহ। জি আমরা তো চাই আপনারা শিখার জন্যই, বুঝছেন? আপনারা যদি না শিখেন তাহলে শিখবো কে? আপনারা তো বেশি শিখা দরকার। জি। আচ্ছা, যাই হোক, এটা লম্বা আলোচনা হয়ে যাব। এরপরে বেলাল ভাই, আপনি বলুন, এই জায়গাতে পড়ুন। হাদা, এই যালিকা ইদাউন সগীরুন, লাইনও আছেন বেলাল ভাই? জি জি। জি পড়ুন একটু দ্রুত।
যালিকা হিজাউন সাগীরুন উহা একটি ছোট জুতা জি হাদিহি আবার উইসাদা আপনার আওয়াজটা একটু দুর্বল মনে হচ্ছে, একটু জোরে বলুন। যালিকা হিজাউন সাগীরুন উহা সগীরুন, একটি ছোট জুতা জি সাগীরুন উহা একটি জি ছোট জুতা হাদিহি উইসাদাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর বালিশ জি। যালিকা, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি। যালিকা মিফতাহুন সাগীরুন উহা জি একটি ছোট চাবি মাশাআল্লাহ। হাদিহি জি ঠিক আছে, সাবুরাতুন ঠিক আছে, ঠিক আছে। বলুন তো কালামসুয়াতুন অর্থ কি? কালামসুরাতুন অর্থ একটি টুপি কামিসুন, কামিসুন একটি জামা একটি জামা। জামা মাশাআল্লাহ। এরপরে নুরুজ্জামান ভাই, উনি মনে হয় কুমিল্লা আছেন। জি জি আছে। জি আপনি এখান থেকে বলুন হাদিহি সাবুরাতুন ওয়াসিখাতুন, একটু দ্রুত ভাই। হাদিহি সাব্বুরাতুন। জি জি এখান থেকে পড়ে যান, আপনি পড়েন এবং বাংলা অনুবাদ করেন, অর্থাৎ অর্থ বলেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। আহা, তাহলে পড়াটা নিব কিভাবে? এটা আমার কাছে সমস্যা। হ্যাঁ, আমি শুরু আপনি থেকে দেখুন আমার কাছে এই, আপনি দেখেন। হাদিহি সাব্বুরাতুন জি 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 ওই একবার উইসাকাতুন। শেষ, শেষ লাইন জি জি ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন উইসাকাতুন লম্বা হবে না। উইসাকাতুন এটা। হাদিহি সাব্বুরাতুন উইসাকাতুন এটি একটি বুঝছেন না তো? ওয়াওয়ের উপর জবর, ওয়াওয়ের উপর জবর, পেশ হবে না। ওয়াসিকাতুন জি 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 এটি একটু পুরনো ব্ল্যাকবোর্ড। যালিকা ওয়াসিখাতুন মিন হয়নি, ওয়াসিকুন। আপনার পড়াটা হয়নি ভাই। জি একটু একটু ভালোভাবে পড়েন, পড়াটা হয়নি আপনার। এটা হয়নি। হাদিহি ওয়াসিখাতুন শব্দের অর্থ পুরানো না, ওয়াসিকাতুন ওয়াসিখাতুন শব্দের অর্থ হলো ময়লা। ময়লা 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 ব্ল্যাকবোর্ড। ওটা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জি যালিকা মিনদুরুন ওয়াসিকুন জি এটি একটি ময়লা রুমাল। ময়লা, ওয়াসিখান অর্থ ময়লা, হ্যাঁ, ঠিক আছে। ময়লা। বলুন তো জাইয়িদুন অর্থ কি? তাড়াতাড়ি। জাইয়িদুন জি জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো। উফলুন, উফলুন তালা একটি তালা। মিগাল্লাতুন, মিজল্লাতুন একটা ছাতি একটি ছাতি ছাতা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি ভালোভাবে এই পার্ট রেটিংটা একটু শিখবেন ইনশাআল্লাহ। আমার স্মরণ আছে যদি আল্লাহ তাআলা আমি তো বাঁচায়। কখনো স্ক্যান পাই না। আমি আজকে ওয়াইফাই এর অফিসে গেছিলাম, ওনাদেরকে বললাম সবাই যে আমি একটা ক্লাস করি ওয়াইফাই এর, তারা কয় দেওয়া আছে কিন্তু আমি স্ক্যান কখনো পাই না। ওটা আপনি এই অনলাইন মাদ্রাসার যিনি পরিচালক ওনার সাথে একটু আলোচনা করলে ভালো হবে। আমি ওই সম্পর্কে তেমন একটা বেশি জানি না না, ওদের বুঝতে আমি পারছেন? আমি বাইর হই আবার রিজয়েন করলে পাই। 8-10 সেকেন্ড থাকে তো আবার চলে যায়। আমার মনে হয় আমাদের ওয়াইফাই অফিসে সমস্যা, এরা মনে হয় আমার রেঞ্জ কমায় রাখছে, ওয়াইফাই এর স্পিড কমায় রাখছে। তাহলে তাহলে ওই সময় একটু এমবি। আমি ক্লাসে অ্যাড হইছি 20 মিনিট পর। আমি ওয়াইফাই অফিসে গেছি, এদেরকে রিকোয়েস্ট করলাম তখন আমি একটু ক্লাস করি, আমার একটু বাড়ায় দেন। আচ্ছা ওনারা ভাই, মনে হয় না দিলেও বসে দিচ্ছে। এই বিষয়টা একটু 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 পরিহার করুন। ক্লাস তো রেকর্ড হইতেছে, জি ছাত্ররা যখন দেখবে তখন তাদের বিরক্তি ভাব আসবে। যথাসম্ভব আমাদের মূল বিষয়গুলোতে অন্য আলোচনাটা না আনাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, এরপরে নুরুজ্জামান ভাই কুমিল্লা, আপনি পড়া বলছেন না? জি জি এরপরে শেখ সাদি কুমিল্লা, আপনি কি ভিতরে গেছেন না বাইরে আছেন? হয়তো উনি যুক্ত নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে জয়নাল আবিদিন ভাই প্রস্তুত হন, করুন। আছেন আপনি জয়নাল আবিদিন ভাই? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটু তাড়াতাড়ি সবাই একটু প্রস্তুত হয়ে থাকবেন, নাম বলার সাথে সাথে। আমাদের সময় তো চলে যাচ্ছে। জি, তিলকা, জি, এখান থেকে বলুন। তিলকা হুজরাতুন নাজিফাতুন সেটি একটি না 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 না, এই যে আমার কি দেখতে পাচ্ছেন না? জি, তিলকা, যে ওইটা তিলকা কলাম
তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন সেটি একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন উহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন উহা একটি ছোট জুতা। হাযিহি উইসাদাতুন জামিলাতুন এটি একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন উহা একটি ছোট চাবি। হাযিহি হাযিহি সাবুরাতুন ওয়াসিখাতুন এটি একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন উহা একটি ময়লা রুমাল। মাশাআল্লাহ, আপনার পড়া হয়েছে, তবে আরবিতে অনেক ভুল হয়েছে। ভুল হয়েছে বলতে উচ্চারণে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলা এই মুহূর্তে শুদ্ধ করে দেওয়াটা একটু কষ্টকর মনে হচ্ছে। আপনাকে বলবো যে কোনো একজন ভালো একজন যিনি আরবি পারেন ওনার কাছে কোরআন শরীফটা একটু মস্ক করলে অথবা আরবি একটু ভালোভাবে মস্ক করলে অক্ষরগুলা ঠিক হয়ে যাবে, বুঝছেন? কোন জায়গাতে লম্বা করতে হয়, কোন জায়গাতে লম্বা হয়। যদিও এটা কোরআন শরীফ না, কিন্তু অর্থগত দিক থেকে অনেক সময় যে জায়গাতে আলিফ নাই এখানে আপনি লম্বা করলে একটা আলিফ চলে আসে, আর ওই জায়গাতে অর্থগত পার্থক্য চলে আসে। এজন্য একটু আরবি দিকে একটু গুরুত্ব দিতে হবে। এরপরে বলুন তো আপনি মা হা দিহি অর্থ কি? মা হাযিহি জি, তাড়াতাড়ি। মা হাযিহি মা হা দিহি, এগুলো তো পুরাতন পড়া ভাই, পুরাতন পড়া স্মরণ রাখতে হবে, নয়তো আপনি সামন দিকে গেলে পারবেন না। মা তো উস্তাদ জি আমাকে খুঁজেছিলেন আপনি, মা- আমার একটা কল আসছিল। হ্যাঁ হ্যাঁ, একটু পরে আমি পড়াটা নিয়ে নিই। জি ওস্তাদ। জি বলুন, মা হা দিহি। মা হাযিহি ইহা কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, যাকে খুঁজছিলাম আপনি পড়া বলুন এখান থেকে। যালিকা মিন শেখ দিনিল, সাদি হুজুর আমি বলছি পড়া। বলছেন? জি মাশাআল্লাহ, যাই হোক, এখন আমাদের আর তেমন আর বেশি নাই। আলহামদুলিল্লাহ, সবার পড়া একদিনে সব নেওয়া যাবে না, আর 2 জন বাকি আছে। মোটামুটি সবার পড়া শেষ। এখন আপনাদের একটু গভীর মনোযোগ, সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, দুনিয়ার এই সেই সব মাথার থেকে সরিয়ে ফেলুন। ব্যস্ততায় থাকলে একটু পড়াটা বোঝার জন্য আপনি একটু শান্ত মনে মাথাটা ঠান্ডা করে শীতল মস্তিষ্কে একটু পড়াগুলো শুনুন। আর জি মেহেরবানি উস্তাদ করে জি। অনার্থক কেউ পড়াটা শেষ করার আগে একটা স্টপিস তো আছে, আপনারা তো এটা বুঝেন। এখন আমি জি জি পড়া জি বলতেছি, পড়ার মধ্যখানে একটা প্রশ্ন করে বসলেন, যে প্রশ্নটা না আর কেউ আজকে নেওয়া যাবে না, 2 জন বাকি আছে ইনশাআল্লাহ। পরে নাজমুল মোল্লা আর আফসাউদ্দিন বাকি আছে। যাক, ইনশাআল্লাহ আপনারা পারবেন। বুঝতে পারছেন ভাই? জি খুব জি জি কেন ক্লাসটা রেকর্ড হয়, আর যেটা আমি পড়া দেই এটি তো আসল জিনিস। পড়া নিচ্ছি যেটা, এটা তো আপনার যারা রেকর্ড দেখবে তারা এটা টানাইয়া শুনতে পারবে, এটা তাদের জন্য জরুরি না। কিন্তু যেটা আমি নতুন পড়া দেই এটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, সবার মস্তিষ্কের জন্য ঢুকে। আমরা একে অপরকে সাহায্য করতে হবে। এটা কিভাবে? যে অনার্থক কথা পড়ার মধ্যখানে প্রশ্ন না, বরং আমি তো আপনাদেরকে একটা অপশন দিয়ে রাখি যে এই সময় প্রশ্ন করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সবাই শুনতেছেন আওয়াজ? জি শুনতেছি জি উস্তাদ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি জি। এই দেখেন, আদ-দারসুস সালিসু, আদ-দারসুস, আমার সাথে সাথে বললেন, আদ-দারসুস সালিসু। আদ-দারসুস সালিসু, দারস তো পাঠ, আদ-দারস আর সালিস শব্দটা আরবি, যার এটা একটা সংখ্যা, এটা হলো 3, মানে তৃতীয়, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ আমাদের সমাপ্ত হয়ে গেছে। এখন তৃতীয় পাঠে আমরা পদার্পণ করছি। তৃতীয় পাঠে আমরা এখন পড়ব। দেখুন, এখন পড়া বুঝাবো ইনশাল্লাহ একটু পরে। প্রথমে আপনার শব্দের অর্থগুলো মুখস্থ করুন, অল্প অল্প সময় দিব ইনশাল্লাহ। প্রথমে পড়ুন, তিলমিজুন একজন ছাত্র, তিলমিজুন একজন ছাত্র, সবাই পড়ুন।
কয়েকবার পড়ুন ইনশাআল্লাহ, তাহলে মুখে তিলমিজুন ছাত্র, তিলমিদুন একজন 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 ছাত্র, মুআল্লিমুন একজন শিক্ষক, 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 মুআল্লিমুন ওয়ালাদুন একজন শিক্ষক, একটি মুআল্লিমুন ছেলে, একজন ওয়ালাদুন একটি ছেলে। ভাই ওয়ালাদুন একটি শুনেন ছেলে, শুনেন একটু ওয়ালাদুন শুনেন, একটি ছেলে, এই যার এখান থেকে আওয়াজ আসতেছে, একটা গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় উনি ওয়ালাদুন রাস্তায় একটি আছেন। ছেলে, আপনি ওয়ালাদুন একটি একটু ছেলে, আওয়াজটা বন্ধ করে দেন, আওয়াজটা আমাদেরটা শুনবেন, আপনারটা একটু বিরক্তিকর মনে হচ্ছে। না, জি। আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি বন্ধ করে দেন। ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছেলে, 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 ওয়ালাদুন একটি ছেলে। তিফলুন, তিফলুন, তিফলাতুন একটি শিশু, তিফলুন, তিফলাতুন একটি শিশু। তিফলুন, তিফলাতুন একটি শিশু, 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 তিফলুন, তিফলাতুন একটি তিফলুন, তিফলাতুন একটি শিশু, 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 তিফলুন, তিফলাতুন যে একটি শিশু, একটু তিফলুন, একটু তিফলাতুন অফন, একটি একটু শিশু। সবাই তেমন একটু। এখান দেখুন, তিফলুন অর্থ হলো শিশু, মূলত দুইটাই মিলে একটা অর্থ না, বরং তিফলুন শব্দের অর্থ শিশু, তিফলাতুন শব্দের অর্থ শিশু। কিন্তু তিফলুন দ্বারা এই যে আপনার ছেলে বাচ্চা আর ছেলে শিশু, মেয়ে শিশু আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। জি জয়নাল আবেদিন ভাই, এখানে পড়তে হবে তিফলাতুন, তিফলাতুন পড়লে ভুল হয়ে যাবে, বুঝতে পারছেন। তিফলাতুন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হ্যাঁ এরপর তিলমিজাতুন, তিলমিজাতুন একজন ছাত্রী, 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 এরপরে তিলমিজাতুন আসুন একজন ছাত্রী, মুআল্লিমুন, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন একজন মুআল্লিমাতুন শিক্ষিকা, মুআল্লিমাতুন, 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 মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, 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 মুআল্লিমাতুন
نجل شكيك معلمة 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 نجل شكيك বিন্তুন معلمة একটি মেয়ে, বিন্তুন একটি মেয়ে, বিন্তুন বিন্তুন একটি একটি মেয়ে, মেয়ে, বিন্তুন একটি বিন্তুন মেয়ে, একটি মেয়ে, বিন্তুন একটি বিন্তুন মেয়ে, একটি বিন্তুন একটি মেয়ে, মেয়ে, বিন্তুন একটি 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 মেয়ে, বিন্তুন ঠিক একটি আছে মেয়ে, ভাই। বিন্তুন একটি এরপরে মেয়ে। দেখুন আনা, আনা হামজা কিন্তু লম্বা হবে না। আনা অর্থ কি? আমি। আনা অর্থ আমি, আনা অর্থ আমি। একটু বলুন ওস্তাদ একটা ইনশাআল্লাহ। সাইডে গেছে, ছুটে গেছে একটা। কি শুনছে? মুআদ্দাবুন একটা শব্দ। হ্যাঁ হ্যাঁ, মুআদ্দাবুন, মুআদ্দাবুন, মুআদ্দাবুন অর্থ ভদ্র। একটা শব্দ ভদ্র, দুটোর মধ্যে একটা পড়লেই হবে, দুটোই পড়েন। মুআদ্দাবুন, মুআদ্দাবুন মুআদ্দাবুন, ভদ্র, মুআদ্দাবুন, 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 ভদ্র, 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 মুআদ্দাবুন, ভদ্র বা সভ্য, 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 এরপরে দেন সভ্য, আনা আমি, আনা আমি, আনা অর্থ আমি, আনা আনা আমি, অর্থ আমি, আনা আনা আমি, অর্থ আমি। আনা আমি, 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 আনা একটু বন্ধ হন, একটু সবাই সবাই তেমন, সবাই তেমন। এরপরে দেখুন একটু গভীর ভাবে লক্ষ্য করে শুনবেন ভাই, কেউ আওয়াজ করবেন না। পড়া শেষ করার পর আমি প্রশ্ন অবশ্যই আপনাদেরকে করার সুযোগ দিব। পড়ার মধ্যখানে কেউ কথা বলবেন না। দেখুন এখানে আছে আংতা, এরপরে এরপরে আছে আংটি, বুঝছেন? এই দুটোটা শব্দের বাংলা অর্থ হলো তুমি। তবে আংতা দ্বারা তুমি বলতে ওই পুরুষ যাকে তুমি সম্বোধন করতেছো সে যদি পুরুষ হয় তাহলে আংতা শব্দ ব্যবহার করব। আর যদি যাকে আমি সম্বোধন করতেছি সে যদি মহিলা হয় তাহলে আংটি। বুঝতে পারছেন? জি। কারো কোনো সমস্যা আছে এখানে? বুঝতে সমস্যা হয়েছে? এই দুইটা জি ভাই। শব্দের দুইটা শব্দের প্রয়োগের মাঝে কি বুঝতে কারো সমস্যা হয়েছে? জি না। আংতা এটা পুরুষের ক্ষেত্রে আর আংটি এটা মহিলার ক্ষেত্রে। হ্যাঁ পড়ুন, দুটোটাই পড়ুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এই বাংলায় বলে দিলাম। বুঝতে পারছেন? জি পড়ুন। আংতা আংটি তুমি, আংতা আংটি তুমি, আংতা আংটি। মুখে জড়তপুর হবে, আরবি তো আপনারা তো অনেকে পড়েন নাই আরবি পরবর্তীতে। তুমি আংতা আংটি 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 তুমি এরপরে আংতা যান আংটি তুমি হুয়া, হুয়া, হিয়া, ইয়া এই দুটা শব্দের অর্থ কথা বলবেন না ভাই। এটা এই ক্লাসটা তো সবাই উপস্থিত হয় নাই, রেকর্ড শুনবো। এখন আপনার আওয়াজও শুনলো, আমার আওয়াজও শুনলো, সে কিন্তু বুঝতে পারবে না, তখন কষ্ট পাবে, সে পড়াতে বঞ্চিত হবে। এজন্য শুনুন। হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে। তবে হুয়া সে দ্বারা আপনি সে বলতে যাকে আপনি সম্বোধন করছেন সে হইল পুরুষ, আর হিয়া সে দ্বারা যাকে আপনি সম্বোধন করছেন সে হইল মহিলা। বুঝতে পারছেন? জি কারো যদি বুঝে না আসে তাহলে বলবেন, সাথে সাথে আমি আবারও বলে দিব। যে সিস্টেমে বললে বুঝেন সে সিস্টেমে বলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি এরপরে লক্ষ্য করুন, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এটা একটা আংশিক একটা কায়দা, নিয়ম কানুন, এটা স্মরণ রাখবেন। বুঝতে পারছেন? এরপরে উদাহরণস্বরূপ আপনার দিচ্ছে এখানে কি সাইদুন। সাইদুন অর্থ কি? সৌভাগ্যশীল। কিন্তু এখানে এখানে নাম হয়ে আছে যেহেতু দেওয়া, নামই নিয়ে দেন। বাংলাতেও এটাই লেখা হয়েছে, কিন্তু এখানে এই শব্দগুলা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে একটু আগে যে বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছে যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়,
শুধুমাত্র ওই জিনিসটা বাস্তব প্রয়োগ করে দেখানোর জন্য এখানে এই চারটে 8টা শব্দ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এই দেন সাইদুন, সাইদ, খালিদুন। এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য কি ভাই? এই যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, এটা বাস্তবে দেখানো এবং বাস্তবে আমরা নিজের চোখে দেখা, ওটাই হলো আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে এই শব্দগুলাকে এখানে আনা হয়েছে। রাশিদুন, এই দেখেন তানবিন হয়েছে। মাহমুদুন, তানবিন হয়েছে। আয়েশাতু, এখানে কি বলছে যে মেয়ে নামের শেষে কি হয় না? বলুন, কথা বলুন। মেয়ে নামের তানবিন শেষে হয় না। তানবিন হয় না। বাস্তবে পাইছেন? বাস্তবে ঠিক আছে না? জি। হ্যাঁ। এরপরে আরেকটা জিনিস আপনারা শুনে রাখুন, এই শব্দগুলোর মধ্যে যদি এর আগে কোনো শব্দ থাকে, বুঝছেন, আমিল থাকে, এগুলো আপনাদেরকে এখন আমি বুঝাইতেও পারবো না, এটা আপনাদের সামনে কিতাবও পাইবেন। যাই হোক, এই বিষয়টা আমি পরিহার করে নিলাম। অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে পেশ আছে না, ওই জায়গাতে জবর হইতে পারে, 2 জবর বাদ দিয়া। তো অবস্থার পরিপ্রেক্ষিতে এর আগে কোন সময় হরফে নেদা আসবো, বিভিন্ন আমিল আসবো, এগুলো আপনাদেরকে বোঝানো যাবে না। আপনাদের আলাদা ভাবে একটা কিতাব আছে শারহিমিয়াতে আমিল, বুঝছেন, এই কিতাবে পড়ানো হবে। সুতরাং এটা সামনে আছে, সামনের পড়াটা আমি আইন না, এখানে আমার অনেক সময় নষ্ট হবে এবং আপনাদের বোঝাটাও কষ্ট হয়ে যাবে। এটা আলাদা একটা কিতাব আছে, ঠিক আছে? এখন দেখুন, এখানে দেখুন আনা শব্দের অর্থ কি বলছিলাম আমরা? আমি হ্যাঁ। তিলমিজুন অর্থ কি? ছাত্র। তিলমিজুন অর্থ কি? হ্যাঁ, কথা বলুন, এগুলো তো একজন ছাত্র। আমি দুটোটা মিলে কি হবে? আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হ্যাঁ, বুঝতে পারছেন যে শব্দের অর্থ জানলে আপনি যে এই একটা বাক্যের অর্থ, আরবি বাক্যের অর্থ জানা আপনার জন্য সহজ হবে। ভাই কথা বলবেন না ভাই। আরবি বাক্যের অর্থ যে আপনার জন্য সহজ হবে আরবি শব্দ জানলে, এর বাস্তব প্রমাণ এখানে। আনা শব্দের অর্থ আমি, তিলমিজুন শব্দের অর্থ ছাত্র। সুতরাং এই দুইটা শব্দ মিলিয়ে যে বাক্য হলো, তার অর্থ হলো আমি একজন ছাত্র। ঠিক আছে? জি হুজুর। যদি আনা বিল খায়ের মানে আমি ভালো আছি, এক্ষেত্রে এটা কি পুরুষ বুঝাইছে না স্ত্রী বুঝাইছে, কেমনে বুঝবো কোনটা? আনার ধরেন ক্ষেত্রে, আনা মুখাতবের বিল ক্ষেত্রে, খায়ের। মুখাতবের ক্ষেত্রে জি পুরুষ মহিলা মুখাতব বুঝেন জি যে আপনি কথা বলতেছেন, এটা পুরুষ মহিলা সবার জন্য একই শব্দ। বুঝতে পারছেন ভাই? ইংরেজিতে যেমন যে স্টুডেন্ট মানে ছাত্র অথবা ছাত্রী, কিন্তু এখানে ওই যে তিলমিজুন হলো ছাত্র আর তিলমিজাতুন হলো ছাত্রী। একটু আরবির সাথে ইংরেজির পার্থক্য হয়ে গেল আর কি। এটা অনেক, এটা তো ভিন্ন ভাষা, ভিন্ন ভাষাগতভাবে বিভিন্ন ভাষার নিজস্ব ব্যাকরণ আছে, এটা তো অবশ্যই জানেন। বাংলা ভাষার আলাদা গতি, ইংরেজি ভাষার আলাদা গতি, কিন্তু একটারে ফলো করে আরেকটা প্রণয়ন করা হয় নাই, বরং প্রত্যেকেই নিজের গতিতে স্বাধীন, নিজেদের ব্যাকরণ নিয়ে তারা মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং দুটোটাকে আমরা মিলাইতে পারবো, বুঝতে পারছেন? আর এই যে আনা শব্দটা মুখাতাব, এটা পুরুষের ক্ষেত্রেও হবে, মহিলার ক্ষেত্রেও হবে, বুঝছেন? জি জি। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে বলবেন, যদি থাকে তা বলুন। নাই? ঠিক আছে, প্রয়োজন। আনা তিলমিজুন জাদিদুন, এই আজকে যে একদম ভর্তি হয়েছেন আপনি বলেন অর্থ কি? আপনার থেকে একদম ভর্তি হন নাই যে আজকে? আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। এই তো ভাই, আপনার কষ্ট হবে কেন? এটা তো মুখস্থ শব্দ না। আনা অর্থ আমি, তিলমিজুন অর্থ একজন ছাত্র, জাদিদুন মানে নতুন, আমি একজন নতুন ছাত্র। এখন যদি এখানে কোনো মহিলা যদি বলে, কোনো মেয়ে যদি বলে যে আমি একজন ছাত্রী, তাহলে কি শব্দ প্রয়োগ করতে হবে এখানে? জাদিদুনের জায়গায় জাদিদাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। তিলমিজাতুন জাদিদাতুন। হ্যাঁ, জি।
এরপরে একটা মৌলিক কথা শুনুন। আনা তিলমিজাতুন জাদিদাতুন। হ্যাঁ হ্যাঁ, আনা তিলমিজাতুন জাদিদাতুন, তিলমিজাতুনের মাঝে তো তায়ে তানিস লাগাইতে হবে, এই যে গুলতা লাগাইতে হবে, জি গুলতা তো মুআন্নাসের আলামত। আনা তিলমিজাতুন জাদিদাতুন। এরপরে শুনুন, যে বিষয়টা আপনাদের জন্য সবচেয়ে জরুরি এখন, যে বিষয়টা সামনে পড়া বোঝার জন্য, এই বিষয়টা হলো ভাই, যে আপনাকে এতক্ষণ যাবত 2-3টা পাঠের প্রায় শেষ দিকে মোটামুটি এই পূর্বের পড়াতে বিভিন্ন শব্দ শিখেছে। এখন আস্তে আস্তে যদি আপনি শুধু সামন দিকে না যান, শুধু শব্দেতেই থাকেন, তাহলে তো আপনার আরবি জ্ঞানের পরিধি বাড়বে না। এই হিসাবে আস্তে 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 বড় বড় শব্দ আসতেছে, আর এই শব্দগুলো প্রয়োগ করে একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলবেন এর প্রাথমিক অবস্থাটা বোঝাইতেছে, বুঝছেন? এখন আপনি এতক্ষণ আরবি পড়লেন, এখন যদি আপনাকে বলা হয় যে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা আপনি দেন, এটা যাতে আপনি ওই জায়গা থেকে ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য সংক্ষিপ্ত একটা পরিচয় এখানে দেওয়া হয়েছে। শুধু এটাই শিখবেন, আপনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন এটা না, বরং ওই জায়গা থেকে প্রাথমিক একটা এই দিক নির্দেশনা নেবেন, এরপরে নিজের থেকে নিজে শব্দগুলা বানাবেন, চর্চা করবেন। ঠিক আছে? এখন দেখুন, আনা বেলালুন, এখন বেলাল হইলো একজনের নাম, কিন্তু আপনারা আছেন মনে হয় আজকে কতজন আছেন? মনে হয় 14-15 জন 20 জনের মতো হবে আছেন আপনাদের। 16 জন। 16 জন। 16 জনের মধ্য থেকে কেউ বেলাল নাই, তাহলে এখানে কি পরিচয় দিবেন? প্রত্যেকে নিজের নাম বলবেন। পরিচয় দিতে হলে তো নিজের নাম বলতে হইব, আরেকজনের নাম মুখস্থ করে দিয়ে দিলে তো হবে না, বুঝতে বলছেন? আনা বেলাল। আমার তো নাম চেঞ্জ হয়ে যাইতেছে। জি, আমার নাম হলো শরীফ, এখন যদি বলি আনা শরীফুন, তাহলে মানে কেমন হয়ে গেল না? ঠিক আছে, ঠিক আছে। শরীফ হয়ে হ্যাঁ। যাইতেছে তো। জি ঠিক আছে, ওই আলোচনাটা আনলে একটু লম্বা হয়ে যাবে। এই সমস্ত বিষয় ইনশাআল্লাহ পরে, এটা পড়ার অন্তর্ভুক্ত না, তো এই জন্য আর শরীফের গল্প যাচ্ছি না। ক্লাসটা রেকর্ড হচ্ছে, যারা যাতে তাদের জন্য কষ্টকর না হয়, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পরে, এটা পড়ার সাথে যুক্ত না, কারণ এটা আরবি আর বাংলার গতিটাই ভিন্ন, একটাই উত্তর, বুঝছেন? শরীফুন রে বাংলাতে আমরা শরীফ পড়ি। হ্যাঁ, এরপরে আনা তিলমিজুন, নিজের পরিচয় দেওয়ার পরে কি দ্বিতীয় পরিচয় কি দিলেন? যে আমি একজন ছাত্র। বলো, আমি একজন ছাত্র। 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 আর যদি ছাত্রী হন তাহলে ছাত্রী, তিলমিজাতুন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখানে আছে ছাত্রীরাও আছে, তারা কথা এখানে বলা যায় না, তারা অবশ্যই শুনতেছে, তাদের জন্য তো জরুরি। আপনি একজন মেয়ে, তাহলে বলবেন কি, নাম বলার আনার পরে আপনার নিজের নাম লাগাবেন, এরপরে আনা তিলমিজুনের জায়গায় আনা তিলমিজাতুন, এরপর বলবেন আনা, আমি তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। যদি আপনি পুরুষ হন, ছেলে হন, আর যদি মেয়ে হন তো বলবেন কি, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। বুঝতেছেন তো? আপনারা ক্লিয়ার বুঝতেছেন তো ভাই? জি হ্যাঁ, আচ্ছা বলে শুনুন। না, আনা অর্থ কি? আমি। ওয়ালাদুন অর্থ কি বলছিলাম আমরা? একটি ছেলে। ওয়ালাদুন অর্থ ছেলে। মুআদ্দাবুন অর্থ ভদ্র বা সভ্য। তাহলে এই বাক্যটা তিনটা শব্দে গঠিত। ওই বাক্যের পূর্ণাঙ্গ অর্থ হবে আমি একজন ভদ্র ছেলে। আল্লাহ সবাই ভদ্র বানায় দেন। এখানে যদি নাম যোগ করি তাহলে কি হবে? আনা ওয়ালাদুন শরীফুন এই মুআদুন, এরকম হবে? মানে শরীফ নামটা কোথায় ঢোকাবো? এখানে শরীফ আনা দ্বারাই আপনার, আনা দ্বারা আনার পরেই আনার পরে আনা শরীফুন, জি, জি। আমি শরীফ ভদ্র ছেলে। বাক্যটা যদিও হয় অর্থ করার জন্য, কিন্তু বাক্যটা কেমন কেমন মনে হয়, এই হিসাবে শুধু আনা ব্যবহার করাটাই ভালো, তবে বাক্য অশুদ্ধ হবে না। বুঝতে পারছেন? আমি শরীফ ভালো ছেলে, ভালো জিনিস,
আনা শরীফুন ওয়ালাদুন মুআদ্দাবুন। যে উত্তরটা আনা বাদে শরীফুন মুআদ্দাতুন। এটাও হয় হুজুর যখন অন্য কেউ শরীফুন বলবে ওয়ালাদুন তখন মুআদ্দাবুন, শরীফ ভদ্র ছেলে। ছেলে। ঠিক হুজুর আছে আমি ভাই, একটা কথা বলবো হুজুর। জি বলুন। হুজুর যখন অন্য কেউ বলবে যে শরীফ ভদ্র ছেলে, তখন এই ক্ষেত্রে এটা সঠিক হবে না? এ- তো তখন ওটা আরেকটু শরীফুন আরেকবার বলুন। মনে করেন মুআদ্দাব। শরীফ ভাই সম্পর্কে আমি বললাম যে শরীফ ভাই জি, একটা ভদ্র ছেলে, তাহলে এই বাক্যটা সঠিক হবে না যে এই আনা শরীফুন? জায়গা শরীফ শুধু দিয়ে দিবেন, জি জি শরীফুন ওয়ালাদুন মুআদ্দাবুন, শরীফ ভদ্র এক- ছেলে। জি। ঠিক আছে। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলুন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাবের পরে সামনের পড়া নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আসুন। এখন আমরা যেহেতু আরবি দিক থেকে প্রাথমিক অবস্থায়, তাছাড়া আরবি আমাদের পূর্বে জানা নাই, দেখেন আমাদের জন্য কত সুন্দরভাবে শেখানো হয়েছে, বাস্তব আঙ্গিকে এখানে বোঝানো হয়েছে। এখন একটা ছেলে তার পরিচয় দিবে কিভাবে, এটা গেল। এখন একটা মেয়ে, আমি তো বলে দিলাম মেয়েরা কিভাবে বলবে, এখানে গোলতা লাগাইয়া তিলমিজুনের সাথে গোলতা লাগাইয়া। এখন বাস্তবেই তারা যিনি লিখেছেন উনি বাস্তবেই এই পরিচিতিটা এখানে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিচ্ছেন। আনা আয়েশাতু, আমি আয়েশা। আয়েশা তো কোন ছেলের নাম নাই, মেয়েদের নাম। কি জি, আয়েশা হা ও দোতাটা হা হয়ে যাবে না? একটু আগে যে নিয়মটা বললেন ওই যে আর হা নাই। আয়েশা অফকের অবস্থায় হ্যাঁ হয়ে যায়, কিন্তু আমরা এখানে উচ্চারণ করে পড়তেছি শব্দগুলা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা বুঝতে আচ্ছা, পারছেন? জি জি জি। হ্যাঁ, নয়তো বুঝতে সমস্যা হবে। এই যে আপনার গুলতা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা থামি, অফ কত বুঝেন সবাই, অফ মানে থামা, থামিয়া যাই, ওয়াকফ করতে তাহলে হবে। এটা হা হয়ে যায়, হা পড়তে হয় আয়েশা। বুঝতে পারছেন? আনা তিলমিদাতুন, আনা তিলমিদাতুন কত কি, আমি একজন ছাত্র। আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন, ওই আগেরটাই দেওয়া আমি হচ্ছে। একজন নতুন ছাত্রী। আপনারা বললেন না, আনা বিনতু মুআদ্দাবাতুন, আমি একজন এই ভদ্র আমি মেয়ে। একজন ভদ্র মেয়ে। ভদ্রমে। যাই হোক, আমরা পড়ার সাথে বললাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি যারা আছেন মাস্তুরাত যারা আছেন তারা যদি না বুঝেন তাহলে আপনার মেসেঞ্জারে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। এরপরে দেখুন, আমাদেরকে বাস্তবে বোঝানোর জন্য কতগুলা দৃষ্টান্ত পেশ করা হয়েছে। এখন আরেক ব্যক্তির নাম হইল রাশেদ বেলাল সম্পর্কে বলছে। ওই যে ভাই একটু আগে প্রশ্ন করেছিলেন যে শরীফ ভাই সম্পর্কে যদি আমি কিভাবে বলবো, এই দেখেন আলহামদুলিল্লাহ এখানে চলে আসছে। হুয়া বেলালুন, কি হয়েছে, হুয়া শরীফুন, ও আসে হুয়া তো কি সে এই তো, জি। যেহেতু শরীফ ভাই আজকে নাম উঠাইছে, ওকে তালিম লাগাই দেওয়া দরকার এখানে। হুয়া শরীফুন, চেঞ্জ করেন না। সে কে, সে শরীফ। সরি হুয়া তিলমিজুন, তিনি আবার আমাদের অনলাইন মাদ্রাসার ছাত্র। কিন্তু এখানে অনলাইন মাদ্রাসা নাই, এখানে আসবে কি হুয়া সে তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন। তবে এখানে হুয়া শব্দ দ্বারা এখানে পূর্ণাঙ্গ অর্থ হয় কি, হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি। তাজমুল মোল্লা ভাই, আপনি বলুন, হুয়া দ্বারা এখানে আমরা উদ্দেশ্য নিয়েছি শরীফ ভাই। এখন জাদিদুন বসবে নাকি অন্য কিছু বসবে? জি, ছেলে আছে, মোজাক্কার আছে, ওই জন্য জাদিদুন। উনি কিন্তু পুরাতন ছাত্র, এখানে কি বসবে? তিলমিজুন, জি না, জাদিদুন বসবে। আর কেউ বললেন না, যাকে বলে সেই বলবেন, বাকিরা বলবেন না। এখানে পুরাতন বসবে কি, ছাত্র হলে কদিমুন হবে? কদিমাতুন না কাদিমাতুন না, হবে কেন ভাই? কদিমাতুন না, এখানে তো কদিমুন। তিলমিজুন, তিলমিজাতুন নাই তো। এখানে তিলমিজুন এটা মুযাক্কার,
জাদিদুন মুযাক্কার। তবে এখানে আমি যে কথাটা বলছি যে এটা আসলে শিক্ষারও বিষয়, যেহেতু উনি পুরাতন ছাত্র এবং পুরাতন ছাত্র, একটা ছাত্র সম্পর্কে আপনি পরিচয় দিচ্ছেন যে উনি শরীফ ভাই, উনি একজন ছাত্র, তবে উনি কি আরেকটা গুণ কি, হুয়া তিলমিজুন জাদিদুন, সে নতুন ছাত্র, কিন্তু বাস্তবে সে নতুন ছাত্র না। এখন আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কি লাগাইতে পারি এখানে, ওই জিনিসটাই বোঝানো উদ্দেশ্য। জি কাদিমুন হবে। কাদিমুন, সবাই বুঝতে পারছেন? কাদিমুন মানে পুরানো, আর কাদিমুন হ্যাঁ, আচ্ছা। হুয়া সে, ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন কি ভদ্র সে ছাত্র। একজন ভদ্র ছাত্র। সর্বনাম তো বুঝেন, নামের পরিবর্তে যে যা ব্যবহার করা হয় সেটা তো সর্বনাম। হুয়া হইলো সর্বনাম, বুঝতে পারছেন? এখানে শরীফুন লাগাইলেও হবে, আর একবার শরীফুন বলার পরে যতবার হুয়া বলবেন, সে দ্বারা কে, যার নাম আপনি নিয়েছিলেন সেই ব্যক্তি। এতটুকু পর্যন্ত আপনারা সবাই কি বুঝতে পারছেন? কেউ শরম আর লজ্জা সব ফেলে দেন, যে আমি যদি বলি বুঝতে পারি নাই, কেমন জানি মনে হয়, এমন কোনো মন মস্তিষ্ক রাখবেন না। সবাই বুঝতে পারছেন ভাই? জি 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 হুজুর। জি হুজুর। দেখেন, কেউ না বুঝা জি বললেন না কিন্তু। জি হুজুর, বুঝতে পারছি। আল্লাহ আকবার। এরপরে যান, ফাতেমা সম্পর্কে আয়েশা বলছে হিয়া, হিয়া অর্থ কি, সে। তবে এটা কি মুয়ান্নাস সে। আয়েশাতু, সে একজন, সে কে, সে আয়েশা। হিয়া তিলমিজাতু, হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে আর কি তার গুণ, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতু মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র কি মেয়ে। আল্লাহ তাআলা সব মেয়েদেরকে ভদ্র মেয়ে বানায় দেখ। সবাই বলেন আমিন। এরপরে কি আছে? জি জি বলুন, কিছু বলবেন? বিনতুন হবে না, হিয়া বিন্তু হবে। বিন্তু হবে না, বিনতুন হবে। বিন্তু, হিয়া বিন্তু। তানবিন হইব না? না, এখানে তানবিন হবে না। এখন যদি ওই আলোচনা চলে যায়, তাহলে আপনাদের ইলমুন নাহুতে চলে যেতে হবে পূর্ণাঙ্গ ভাবে। এখন ইলমুন নাহু নিয়ে আপনাদের আলাদা কিতাব আছে। কথাটা বুঝতে পারছি না। উনি অন্য কেউ সাথে কথা বলতেছে। একটু কথা বললেন না ভাই, মিউট করেন ভাই, এটি রেকর্ড হয়। ভাই আমি তো আপনার এই খেয়াল হারিয়ে ফেলছি। আমি তো ভাবছি যে তিনি আমাকে বলতেছে। ভাই আল্লাহ সবাইকে বলি, আপনার অপর ভাইকে আপনি সুযোগ দিবেন। আপনি যদি আরেকজন মানুষের পড়া নষ্ট করেন অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আপনার বিবেকটাকে প্রশ্ন করেন যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে ফেলে রেখে একটা ব্যক্তি পড়তেছে। আর আমাদের তো আর অবসর টাইম না, সবারই তো গুরুত্বপূর্ণ টাইম। কিন্তু মেহরবানি করে কেউ প্রশ্ন ছাড়া অযথা কথা বলবেন না, সবারই জরুরত আছে। ঠিক আছে? তাহলে আজকে কতটুকু পড়া হইলো? আজকে একবারে পড়া কম পড়া দেওয়া হইলো। বাকিটুকু উস্তাদজি শেষ করে ফেলেন। ওই যে বেলালুন তিলমিজুন জাদিদুন শেষ তো করা যায়, কয়েক পৃষ্ঠা তো একসাথে পড়ানো যায়, সমস্যা হয় না। কিন্তু চ্যাপ্টারটা শেষ করে লইল। ওই যে সবার দিক থেকে দৃষ্টি রাখতে হয়, বুঝছেন না? ভিন্ন রকমের পড়া আসতেছে, সেটা আলাদাভাবে পড়াইতে হবে। এখন একজন বলেন তো, এখান থেকে আরবি পড়ো না বাংলা বলুন, ছবি দেওয়া আছে। জি, কোথা থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, নাজমুল মোল্লা বলুন তো, আনা তিলমিজুন। জি, উপর থেকে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা আপনি বেলাল, পুরাতন ছাত্র তো, আপনি পরিবর্তন করুন।
ও, আচ্ছা, আনা তিলমিদুন কদিমুন, আমি একজন মাশাআল্লাহ। পুরাতন ছাত্র। আনা বেলালুন, আমি বেলাল। নাম বলেন। আনা আনা নাজমুল, নাজমুল মোল্লা। আনা নাজমুল মোল্লা, আমি নাজমুল মোল্লা। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিদুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। আনা ওলাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। এরপরে আরেকটু বলুন। আনা আনা ইমামুল আইসাতু, মসজিদ। আপনি আনা মসজিদে ইমাম সাহেব ইমামু না? মসজিদুন, আনা ইমামু মসজিদুন কাবীরুন। মাশাআল্লাহ, আমি বড় মসজিদের ইমাম সাহেব। ওই এভাবে আস্তে আস্তে আরবি শিখতে হবে, বুঝতে পারছেন? হঠাৎ করে তো আর এই অল্প বৃষ্টিতে তো হঠাৎ করে নদী হয়ে যায় না। আস্তে 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 পড়তে পড়তে দেখা যায় বর্ষাকাল হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আরেকজন বাকি আছে। আফসার উদ্দিন, আপনি লাইনও আছেন, ক্লাসও আছেন? হুজুর আমি বলবো, হুজুর আমার ধরেন। আফসার উদ্দিন আছে, এই আসাম থেকে মনে হয়। নাই? আচ্ছা বলুন তো, আপনি চুয়াডাঙ্গা থেকে বলছেন তাই না? জি হুজুর। যে আপনার পরিচয়টা বলুন, আস্তে আস্তে মুখের জড়তা দূর হবে। আনা, হুজুর এখান থেকে বলবো। জি জি, ওই তো পরিচয়, নিজের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন কদিমাতুন, আমি একজন পুরাতন ছাত্র। না, কাদি মাতুন হবে না ভাই। কাদি মাতুন কদিমাতুন, এখানে গোলতা লাগাইলে তো এটা আপনি এই সরি সিফতটা আনছেন। কদিমুন। হ্যাঁ, আনা সিফতটা হয়ে আনা যায় মুয়ান্নাসের, আর ব্যক্তি আপনি মুযাক্কার। আনা তিলমিজুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। আনা ইয়ামিন, আমি ইয়ামিন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। আজকে একটা জানাজা আছে আমার পাশে, এজন্য আর সামনে যাচ্ছি না, সময় শেষ হয়ে গেছে। নয়তো আরো কিছু সামনে যাইতাম, সম্পূর্ণ শেষ করতাম আজকে। কিন্তু হায়াত মউতের কথা তো বলা যায় না। মসজিদের পার্শ্ববর্তী, আল্লাহ যেন তাকে মাফ করে, সে একজন মুসলিম। আর আমিন সবাই আমিন। মেহেরবানি করে সবাইকে অনুরোধ করে বলছি, ভাই যতই ব্যস্ততা থাকুক, সবাই নিজে নিজ দায়িত্বে প্রতিদিন ক্লাসও থাকবেন। আর যাদের সাথে আপনারা তো চিনেন, অনলাইনে পরিচয় হয়েছে, যারা মনে করেন যে মাঝে মাঝে আসে না, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। আর যারা মনে করেন অনর্থক সময় নষ্ট করে, তাদেরকে একটু দাওয়াত দিবেন। যদি দিনের কিছু অংশ শিখে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনি যে তাকে ভালো কাজের সন্ধান দিচ্ছেন, সে ভালো কাজ করে, যে সে যে সব পাবে, রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনিও সে সব পাবেন। আর তাছাড়া আজকে শুক্রবারের রাত্রি, একটু সম্ভব হইলে প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। তাহলে আমাদের পড়া কি? আবারও বলছি, যত শব্দ আছে পুরাতন সব শব্দ পড়া, এরপরে তৃতীয় পাঠের পড়া। বুঝে আসছে তো ভাই? সবাই বুঝতে পারছেন পড়া কি? জি হুজুর, জি বুঝতে পারছি। জি। আজকের মতন সবক এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন আমাদের জন্য।